নমস্কার। আপনাদের জন্য বিরাট বড় সুখবর। একটি সুখবর না, একাধিক প্রায় ৩টেরও বেশি আপনাদের জন্য সুখবর রয়েছে। যারা বিশেষ করে প্রবীণ নাগরিক রয়েছে, আমাদের গুরুজন বৃদ্ধা বা বৃদ্ধি রয়েছে, তাদের প্রত্যেকের জন্য একই সাথে যারা বিধবা রয়েছে, বিধবা ভাতা পাচ্ছে বা আবেদন করতে চাইছে, একই সাথে বার্ধক্য ভাতা তো রয়েছেই, সাথে যারা প্রতিবন্ধী রয়েছে, প্রতিবন্ধী ভাতা রয়েছে, মানে এই 3টে ক্যাটাগরি যাদের সবথেকে বেশি প্রত্যেকটি রাজ্যের ভাতার দিকে নজর দেওয়া উচিত, সেই ভাতা নিয়ে কিন্তু এই মুহূর্তে বিরাট সুখবর। বলে রাখি, এই যে ভাতা রয়েছে, এই ভাতা নিয়ে এক দুটি নয়, আপনাদের যে টাকা বৃদ্ধি নিয়ে, একই সাথে ভেরিফিকেশান নিয়ে, টাকার বৃদ্ধি নিয়ে এবং অন্যান্য ও তিনটি বড় রয়েছে, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর কিছু ঘোষণা রয়েছে। একই সাথে আপনাদের উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেন্ট্রাল এর তরফ থেকে, এবং যাতে আপনাদের সুবিধা দেওয়া হতে পারে। তো সত্যি বিষয়টা শুনে আমারও ভালো লাগছে। কাজেই আপনারা যারা পশ্চিমবঙ্গের আমার দাদু দিদা কিংবা গুরুজন রয়েছেন, তারা ভিডিওটি প্রত্যেকে যেমন দেখবেন, তেমনই প্রতিবন্ধী যে সমস্ত আমার ভাই বোন রয়েছে এবং একই সাথে যারা বিধবা রয়েছে, তাদের প্রত্যেকের জন্য রয়েছে সুখবর। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এই কালো রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাদা করে দিন এবং পাশের দেখুন যে বেল আইকন, সেই বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের কাছে সবার প্রথমে পাঠিয়ে দিতে পারি। আর বলে রাখি যে সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন, যাতে সমস্ত তথ্য আপনাদের সর্বপ্রথম সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিতে পারি। এবার মেন টপিকে আসি। প্রথম যে বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে, রাজ্য এবং কেন্দ্রের সহমতিতে প্রথম কেন্দ্র এবং রাজ্যের অনুমোদনে আটকে থাকা 5 লক্ষ পেন্ডিং আবেদন এর জট খুলল। এবারে 5 লক্ষ এক্সট্রা উপভোক্তা, 5 লক্ষ এক্সট্রা উপভোক্তা কিন্তু এই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার দরুন কিন্তু সুযোগ সুবিধা পাবে। যদি বলি আগে 21 লক্ষ রাজ্যে সুবিধা পেত, এখন 5 লক্ষ বাড়িয়ে, আমি পুরোটাই সরকারি ওয়েবসাইটে গিয়েও দেখাবো, 26 লক্ষ কিন্তু বেড়ে গেছে। বর্তমানে 26 লক্ষ হয়েছে, মানে 5 লক্ষ বাড়ছে। আগে 21 লক্ষ, বর্তমানে বৃদ্ধি পর 26 লক্ষ। 23 সাল থেকে ভেরিফিকেশন অ্যাপ্রুভ পেন্ডিং থাকা অবস্থায় এগুলো অ্যাপ্রুভ হচ্ছে, মানে প্রচুর মানুষের অ্যাপ্রুভ হচ্ছে। আপনার অ্যাপ্রুভ হতে পারে, সেটা বলছি। আরও বিশেষ বিশেষ ইনফরমেশন রয়েছে এছাড়া আপনাদের জিজ্ঞাসা যে টাকা বৃদ্ধি নিয়ে, সেটাও বলবো। ও রাজ্যের নিজস্ব তহবিল কেন্দ্রের কোটার বাইরেও পশ্চিমবঙ্গের সরকারি নিজস্ব কোষাগার থেকে বর্তমানে 80 লক্ষের বেশি মানুষকে ভাতা প্রদান করা হচ্ছে, যেটা একটা সুখবর। আপনার যদি দীর্ঘকালীন স্ট্যাটাস আটকে থাকে তবে স্ট্যাটাস যাচাই করুন, সেটাও বলবো। এখানে দেখুন, আমি সরাসরি একটি স্বনামধন্য নিউজ পত্রিকার আর্টিকেল নিয়েছি। পশ্চিমবঙ্গে বার্ধক্য ভাতার উপভোক্তার সংখ্যা 21 লক্ষ থেকে 26 লক্ষ বাড়ানোর উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাস এবং বিস্তারিত জানুন। এখানে দেখতেই পাচ্ছেন। এবং আমার মনে হয় না, আমি সবসময় না সমস্ত ভাতার মধ্যেই বার্ধক্য ভাতাটাকে সবার প্রথমে রাখি, কারণ বার্ধক্য ভাতা আমার মনে হয় প্রত্যেকে, কোনো বিনা শর্তে প্রত্যেককে দেওয়া উচিত। কারণ যারা আর্থিক ভাবে পিছিয়ে রয়েছে তো সে ঠিক আছে, যাদের শারীরিক এই সময় শরীর সেরকম সাথ দেয় না, সেই কারণে এই সময় তাদের সম্মানটুকু দেওয়া প্রয়োজন আমার মনে হয়। তো এখানে দেওয়া আছে কেন্দ্রের এনএসপি প্রকল্পের অধীনে 21 লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রদান করে রাজ্য। অধিকাংশ বার্ধক্য ভাতা, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বার্ধক্য ভাতা দেওয়া হয় আমার যে দাদু দিদারা ভিডিও দেখছেন বা দাদু দিদা রয়েছে রাজ্যের গুরুজনদের, তাদের। এক্ষেত্রে কেন্দ্রের তরফ থেকে প্রত্যেকটি রাজ্যের জন্য নির্দিষ্ট একটি কোটা ধার্য করা আছে।
পশ্চিমবঙ্গের জন্য সেই সংখ্যাটা 21 লক্ষ। তবে সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এ রাজ্যের আরও প্রায় 5 লক্ষ মানুষকে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা প্রয়োজন। সূত্রের খবর, মঙ্গলবার নবান্ন ও সভাঘরে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সামনে বিষয়টি তুলে ধরা হয়। তিনি ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। তার 24 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বাংলার কোটা 21 লক্ষ থেকে বাড়িয়ে 26 লক্ষর তোড়জোড় শুরু হয়ে গেছে। নবান্ন এমনই বার্তা এসে পৌঁছেছে। সেক্ষেত্রে শীঘ্রই রাজ্যের আরও 5 লক্ষ মানুষকে বার্ধক্য দেওয়া সম্ভব হবে এবং 21 লক্ষের ছাড়াও রাজ্যের নিজস্ব কোষাগার থেকে 80 লক্ষের বেশি মানুষকে 1000 টাকা করে বার্ধক্য ভাতা প্রদান করা হতো। এটা মনে করবেন না যে শুধুমাত্র যে 21 লক্ষ মানুষকে দেওয়া হয় রাজ্যের, না, 21 লক্ষ তো অ্যাকচুয়ালি কেন্দ্র এবং রাজ্য সম্মিলিত দিত, এছাড়া 80 লক্ষ এক্সট্রাও কিন্তু দেওয়া হয়। তো এক্ষেত্রে আপনাদের যদি পরিষ্কারভাবে একটু দেখায়, আপনি সরাসরি সরকারি ওয়েবসাইটে যদি যান nsap.dord.gov.in, এই যে সরকারি ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে, gov.in, এই যে সরকারি ওয়েবসাইট রয়েছে, এই যেখানে দেখতেই পাচ্ছেন সরকারি ওয়েবসাইট, এই যে nsp.dord.gov.in, মানে এটা সরকারি ওয়েবসাইট, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট এর সরকারি ওয়েবসাইট, এটা কেন্দ্রের সরকারি ওয়েবসাইট, যেখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট, ডিপার্টমেন্ট অফ রুরাল ডেভেলপমেন্ট। তো এখানে যদি আপনারা যারা এই ওয়েবসাইটের সমস্ত ডিটেলস আপনাদের জানিয়ে দিই, এখনই দেখুন এখানে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এই রিপোর্টে যদি ক্লিক করি, এই এখানে লিস্ট অফ রিপোর্ট, এখানে প্রথমে লেখা রয়েছে ন্যাশনাল ড্যাশবোর্ড, তারপরে স্টেট ড্যাশবোর্ড, যেহেতু আমরা স্টেটের রিপোর্ট দেখব, স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে আমাদের স্টেট আমরা সিলেক্ট করে নেব, কি হচ্ছে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করে নিলাম, এখানে অল ক্যাটাগরি স্ট্রিমই থাকলো, এখান থেকে আমরা এখানে ক্লিক করব, এখানে যে কোডটা রয়েছে সেটা দেবো YIDQDFO, দেখে সেম জিনিস দিলাম, দিয়ে জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে আমার ক্যাপচারটা ভুল হয়েছে, আরেকবার দিই, 68MMQJE দিয়ে সাবমিটে ক্লিক করি, ঠিক আছে, সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে পুরো ডেটা চলে এসছে। টোটাল বেনিফিশিয়ারি আমি বলেছিলাম 21 লক্ষ, এক্স্যাক্ট যদি বলি সেন্ট্রাল এবং কেন্দ্রের সমন্বয়ে 20,58,226টা বেনিফিশিয়ারি এতজন কিন্তু পেত, ঠিক আছে। এবার কোন রাজ্যে কত পেত, আপনার নাম আছে কিনা সেটা আপনি যদি জানতে চান এখান থেকে পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে 24 পরগনাস, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, আপনার যে জেলা রয়েছে সেই জেলা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। সেই জেলায় ক্লিক করে আমি ধরলাম নর্থ 24 পরগনা, এখানে ক্লিক করলাম। এখানে যেই ক্লিক করব, দেখুন এখানে যেই ক্লিক করব, এখানে অটোমেটিক এই যেটা খুলতে শুরু করবে। এখানে দেখুন এই জেলা পুরো ডিটেলস চলে এসছে। আর এই যে জেলা উত্তর 24 পরগনা জেলা খুলেছে, আপনার জেলায় আপনার সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি এখান থেকে দেখতে হবে কোন এরিয়ায় থাকে। আপনি বারাসাত 1-এ থাকেন, বারাসাত 2-তে থাকেন, ব্যারাকপুর 1, ব্যারাকপুর 2, এরকমভাবে আমি ধরুন ব্যারাকপুর 1-এর ক্লিক করলাম, এবং তাহলে ব্যারাকপুর 1-এ যতগুলো অ্যাপ্লিকেন্ট রয়েছে, ব্যারাকপুর 1-এ এর মধ্যে কোন কোন ক্যাটাগরি গ্রাম পঞ্চায়েত আছে সেটা চলে আসবে। তারপরে গ্রাম পঞ্চায়েতে আমি ধরলাম কাউগাছি 2 দেখলাম, যে কাউগাছি 2-তে কী রয়েছে, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে হবে। এবার গ্রাম পঞ্চায়েতে এখানে আপনাদের অর্ডার এইখানে দেওয়া আছে, কত বছর বয়স, এখানে নাম দেওয়া আছে আপনাদের, তারপরে স্কিমের নাম দেওয়া আছে, ব্যাংক দেওয়া আছে, ইএস রেজিস্ট্রেশন দেওয়া আছে। তো এখানে আপনার নাম আপনারা দেখে নিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে পুরো ব্যাপার। এখানে আমি আবার ক্যাটাগরিতে বলে রাখি, এখানে কিন্তু সকলের নাম থাকবে না। এখানে যারা কেন্দ্র এবং সেন্ট্রালের সমন্বয়ে পাচ্ছেন 21 লক্ষ বার্ধক্য ভাতা যারা পাচ্ছিলেন সেটাকে 25 লক্ষ করা আছে, এবং রাজ্য কিন্তু আলাদা করে, রাজ্য নিজের টাকায় কিন্তু প্রায় 80 লাখেরও বেশি এই ক্যান্ডিডেটদের বার্ধক্য ভাতা দেয়, ঠিক আছে। তো সেটার নাম কিন্তু এখানে থাকবে না, তাও আপনার নাম আছে কিনা আপনারা চেক করে নিতে পারেন, ঠিক আছে।
এবার এখানে বলে রাখি, এখানে গিয়ে আপনার জুলাই মাসের এর পেমেন্ট এর অ্যাকাউন্টে ঢুকেছে কি না, এবং যদি না ঢুকে থাকে তার তিনটে কারণ বলে রাখি। এই নতুন করে যারা নতুন আবেদন করছেন, এখনও আবেদন করেনি, আবেদন করুন, কারণ 5 লক্ষ ইউজার বাড়বে, যেটাই আপনাদের পেতে কিন্তু সুবিধা হবে। এবং যেটা রাজ্যের তরফ থেকে শোনা যাচ্ছে যে বার্ধক্য ভাতা পাওয়া মানুষের সংখ্যাটা বাড়াবে। কেন আমরা সবসময় আওয়াজ তুলি, বিশেষ করে আমি চাই যে যাদের বার্ধক্য ভাতা, যারা বৃদ্ধ, যাদের শারীরিকভাবে সেরকম শক্তি নেই, তাদের অবশ্যই এই ভাতা প্রত্যেককে দেওয়া উচিত। সেই কারণে বার্ধক্য ভাতা কিন্তু বাড়বে এবং নতুন 5 লক্ষ উপভোক্তা একসঙ্গে সার্ভে বিপুল পরিমাণে ডেটা প্রসেস অলরেডি শুরু হয়েছে, যেটা বললাম যে 21 লক্ষ প্রায় আছে, সেটা 25 লক্ষ হবে। এবং কঠোর ভেরিফিকেশন, অযোগ্য এবং ভুয়ো তাদের বাতিল করে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে ইনকাম সার্টিফিকেট যাচাই চলছে। এবং ধরুন অনেকে বৃদ্ধ রয়েছে, যারা ভালো একটা কোম্পানির পোস্টে রয়েছে, তাদের ক্ষেত্রে বাদ দিয়ে যারা ইনকাম ট্যাক্স প্রদান করে, মানে বছরে 12 লাখের বেশি ইনকাম করে, তাদের বাদ দিয়ে সবাইকে কিন্তু দেওয়া হবে বিপুল পরিমাণ চাপ সামলাতে। সামর্থ্য পোর্টালে টেকনিক্যাল সমস্যাও তৈরি হচ্ছে, সেগুলো সমস্তটা ঠিক করে আপনাদের কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। এবং বলে রাখি, 3টে মারাত্মক ভুল হলে আপনি চিরতরে বার্ধক্য ভাতার থেকে সরে যেতে পারেন, আপনার বার্ধক্য ভাতার অ্যামাউন্ট ব্যাংকে নাও ঢুকতে পারে। সতর্ক করে দিই আপনাদের। প্রথম ভুল, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিভিডি লিঙ্ক বা কেওয়াইসি না করা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি করুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার চালু আছে কিনা একবার ব্যাঙ্কে গিয়ে লেনদেন করে দেখুন। হয়তো টাকা 500 টাকা ফেলুন, 500 টাকা তুলুন, যদি ঠিকঠাক হয় তুলে 500 টাকা ফেলে দিন, তাহলে বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে আপনার ব্যালেন্স, যদি কেউ আপনার ডিবিডি না থাকে, ডিবিটি, ঠিক আছে, এর ডিবিটি যদি না থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরকার টাকা দেবে সরাসরি এনপিসিআই এর ম্যাপিং সিস্টেম দ্বারা। সেই কারণে অবশ্যই আপনার যে আধার কার্ড আছে, আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করুন, যাতে ডিবিডি লিঙ্ক থাকে। আপনি দেখুন ডিবিডি লিঙ্ক আছে কিনা, যদি থাকে আর ব্যাঙ্ক ঠিক থাকে তাহলে প্রথমটা কমপ্লিট, না হলে কিন্তু সরকার টাকা দিলেও আপনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না। এবার অনেকে কী করেছে, বয়স বাড়িয়ে নথিতে নামের বানাম বয়স বাড়িয়ে দেখিয়েছে, তাদের বাদ যাবে। নথিতে নামের বানাম ভুল আছে, এগুলো কারেকশন করুন ভেরিফিকেশনের সময়। ভেরিফিকেশনে ধরা পড়লে ভাতা সরাসরি পার্মানেন্ট বাতিল করে দেওয়া হতে পারে। যদি ছোটোখাটো ভুল থাকে সেটা কারেকশন করে দেবে, ভেরিফিকেশন করার সময় কারেকশন করে নিন। আধার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের নাম বানান এক রাখুন। আধার কার্ডের অনেকের আধার কার্ডের বানান এক, ব্যাংকের বানান এক, ব্যাংকের বইয়ের পাসবুকের বানান এক। সেক্ষেত্রে নামের বানাম স্পেলিং যদি আলাদা আলাদা হয়, আর সেক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশনের সমস্যা হবে। আগে সরকার দিয়েছে, এই সরকার কিন্তু সমস্যা তৈরি করবে। আমি চাই প্রত্যেকে ঢুকুক, কোনো নামের বানানোর জন্য যাতে কারোর বন্ধ না হোক, কিন্তু আপনাদের আগে থেকে সতর্ক করছি। ভাতার বয়সের জন্য ন্যূনতম 60 বছর হওয়া বাধ্যতামূলক, এটাও মাথায় রাখবেন। পোর্টালে দেওয়া পুরনো মোবাইল নাম্বার পরিবর্তন বা আপডেট না করা, পোর্টালে যদি পুরনো নাম্বার থাকে সেটাও আপনি ঠিকঠাক করে নেবেন, সেটাতে খুব অসুবিধা হবে না। কিন্তু আপনার কাছে SMS আসবে যে টাকা ঢুকে গেছে, না আসবে সেগুলো সরকার থেকে পাঠাবে, সেই কারণে ঠিক করবেন। এবং আধার, ব্যাংক এবং ভাতার পোর্টালে একই মোবাইল নাম্বার দেখবেন, যাতে সুবিধা হয়। আপনি আধার কার্ডেও যে ফোন নাম্বার দেবেন, আপনার পোর্টালেও যে ফোন নাম্বার দেবেন, একই সাথে আবেদন করবেন যে ফোন নাম্বার দিয়ে সেম ফোন নাম্বার দেবেন, একই সাথে আপনার ব্যাংকেও সেম ফোন নাম্বার যদি থাকে তাহলে সুবিধা হয়। এক্ষেত্রে কোনো অসুবিধার কিছু নেই, বললাম সুবিধা হয়। এবার এক্ষেত্রে বলে রাখি যে শুধুমাত্র আধার লিঙ্ক থাকলেই যথেষ্ট নয়, ডিবিডি কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। অনেকে কী হয়, আমি দেখেছি অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রেও অনেকে হয়তো বলছে ডিবিডি করে রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে ডিবিডিটা অ্যাক্টিভ নেই। আপনি দেখবেন অনেক সময় ডিবিডি ব্যাংকে সাইবারে গিয়ে অনেকে করেছে, অনেকে ফেল দেখিয়েছে, বলছে হ্যাঁ ডিবিডি করে ফেলেছে। তো একটু চেক করে দেখবেন যে ডিবিডিটা ঠিক আছে কিনা, আপনার অ্যাক্টিভ আছে কিনা ডিবিডি, সেটা দেখবেন। অনেক সময় ডিবিডি করা তো আছে কিন্তু এটা ইনঅ্যাক্টিভ থাকে, সেই কারণে একটু এই বিষয়টা দেখে নেবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি চাই আপনাদের প্রত্যেকের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে ঢুকে যায়। এবার বলে রাখি, নতুন আবেদনের জন্য প্রয়োজনীয় নথির চেকলিস্ট। সবার আগে সাধারণ নথিগুলো রেডি করুন, ভোটার কার্ড, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট এবং ডিবিডি লিঙ্ক। ইনকাম সার্টিফিকেট আপনারা আপনাদের পৌরসভা কিংবা পঞ্চায়েতে গিয়ে আপনার ইনকাম সার্টিফিকেট আপনি নিয়ে নিতে পারেন, ঠিক আছে। এবার বলে কি, বার্ধক্য ভাতার জন্য বয়সের সঠিক প্রমাণ লাগবে। আধার কার্ড, ভোটার কার্ডে যে আপনার 60 বছরের বেশি, 60 বছর হয়ে গেছে আপনার ন্যূনতম বয়স, সেটা দেখতে হবে। করা নিয়ম, বয়স আবশ্যিক, ন্যূনতম 60 বছর হতেই হবে। একদিন বয়স কম হলেও আপনার বাতিল কিন্তু হয়ে যেতে পারে আবেদন। বিধবা ভাতা যদি বলি,
স্বামীর মৃত্যুর আসল সংশয়পত্র বা অরিজিনাল ডেথ সার্টিফিকেট কিন্তু লাগবে। স্বামীর যে মৃত্যু হয়েছে তার একটা অরিজিনাল ডেথ সার্টিফিকেট কিন্তু লাগবে। এবং প্রতিবন্ধী বা মানবিক ভাতা যদি বলি, ডিসেবিলিটির ভাতা উপযুক্ত কর্তৃপক্ষের দেয়া মেডিকেল বোর্ড অফ সার্টিফিকেট ন্যূনতম 80% বা তার বেশি প্রতিবন্ধী থাকা বাধ্যতামূলক। মানে আপনার যে ডিসেবিলিটি রয়েছে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে, যেটা মেডিকেল সার্টিফিকেট লাগবে, যেখানে লেখা থাকবে আপনার যে বিষয়ে ডিসেবিলিটি হোক না কেন সেটা 40% ন্যূনতম হতে হবে বা তার বেশি হতে হবে। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনি পাবেন। বর্তমানে অনলাইন আবেদন কিন্তু বন্ধ রয়েছে। ভিডিও পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনি ফর্ম সংগ্রহ করে আবেদন করতে পারছেন। অনলাইনে কিন্তু আবেদন এই মুহূর্তে নেই। ঠিক আছে, এবার বলে রাখি আগামী দিনে ভাতার নিয়মে 3টি বড় বদল আসছে। প্রথম হচ্ছে লাইফ সার্টিফিকেট বাধ্যতামূলক হচ্ছে। ঠিক আছে, উপভোক্তারা জীবিত যে রয়েছে, এটা কি অ্যাকচুয়াল লাইফ সার্টিফিকেট কি আপনি যে জীবিত রয়েছে, অনেকে মৃত কিন্তু টাকা পাচ্ছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে, অনেকে এরকম করেছে, যার কারণে বলা হচ্ছে যে জীবিত উপভোক্তা কিনা তার প্রমাণ স্বরূপ একটি লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে, যেটা আপনি খুব সহজেই পঞ্চায়েত থেকেও সংগ্রহ করতে পারবেন। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থা হবে, অনলাইনের মাধ্যমে শুরু হবে স্ট্যাটাস চেক, এবং ভবিষ্যতে সব কিছু সামার্থ পোর্টালের মাধ্যমে শুরু হবে, এবং আপনি অনলাইনে কোথাও যেতে হবে না, অনলাইন থেকে সমস্তটা করতে পারবেন। এটা এখন ওয়েবসাইট বর্তমান, কিন্তু সমস্ত প্রক্রিয়া ওয়েবসাইটে চালু হয়নি। স্থায়ী বাসিন্দা নীতি সুবিধা পেতে উপভোক্তাকে 10 বছর পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, মানে মিনিমাম 10 বছর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, এবং এখানকার ভোটার রেশন কার্ড থাকতে হবে। ভিন্ন রাজ্য থেকে কেউ এসে আবেদন করলেই প্রথম ধাপে বাতিল হবে। মিনিমাম 10 বছর আপনাকে পশ্চিমবঙ্গে বসবাস করতে হবে, তাহলেই পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক হিসাবে আপনাকে গণ্য করা হবে, এবং আপনি তবেই কিন্তু এই সুবিধা পাবেন। ঠিক আছে, এবার ফোন থেকে নিজেরাই চেক করতে পারবেন। একটু বলে রাখি কিভাবে চেক করবেন। এখানে সরাসরি যাবেন, গিয়ে আপনি লিখবেন samarth wbgov.in, এই ওয়েবসাইট, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এটা কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের ওয়েবসাইট, ওটা বললাম সেন্ট্রাল এবং পশ্চিম, এই ওয়েবসাইট যেটা বললাম এটা কিন্তু সেন্ট্রাল এবং পশ্চিমবঙ্গ যৌথভাবে 25 লাখ মানুষকে দিচ্ছে। আর এটা যেটা বললাম এটা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানুষ, যারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে। দুটোই বার্ধক্য ভাতা, দুটোই ক্ষেত্রেই একই বিষয়, কিন্তু আলাদা আলাদা জায়গা থেকে দিচ্ছে, তো আলাদা আলাদা জায়গায় নাম থাকবে। এখানে ম্যাক্সিমাম যারা পশ্চিমবঙ্গে এতদিন পেতেন তারা এখান থেকেই দেখতে পাবেন। কি এখানে গিয়ে স্কিমের নাম আপনি শুরু করবেন, সার্চ করবেন, ওল্ড এজ পেনশন সিলেক্ট করলেন। এখানে আপনার কি হচ্ছে বেনিফিশিয়ারি আইডি যদি জানেন, ফোন নাম্বার যদি জানেন, আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন, সবথেকে ভালো আধারের নাম্বারটা এখানে দেবেন, পুট করবেন। এবং এখানে দেখুন 13 আর কত আছে 14, এখানে 14 বসিয়ে দেবেন। যেমন আমি এখানে বসিয়ে দিলাম 14 বসিয়ে দেবেন, এবং আধার নাম্বারটা আপনার বসিয়ে সার্চ করবেন। যেই সার্চ করবেন ওখানে আপনি রীতিমতো দেখতে পারবেন আপনার সমস্ত ডিটেলস। আপনার আর লেখা থাকবে যে অ্যাপ্রুভ হয়েছে কিনা, যদি অ্যাপ্রুভ হয় লিখবে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, মানে আপনি কনফার্মলি টাকা পাচ্ছেন। এবং যদি দেখা যায় যে অ্যাপ্লিকেশন রিজেক্টেড, তাহলে অবশ্যই যথারীতি যান। যদি দেখা যায় অ্যাপ্লিকেশন সাবমিটেড, তাহলে সবে সাবমিট হয়েছে, ভেরিফাই হচ্ছে। আর যদি দেখা যায় অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ পেন্ডিং, তার মানে অ্যাপ্রুভ এখনও হয়নি, আপনার অ্যাপ্লিকেশন থেকে খতিয়ে দেখা হচ্ছে সরকারি ডিপার্টমেন্ট থেকে, তো চিন্তার কিছু কারণ নেই, খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এই স্ট্যাটাসটা আপনারা এখান থেকে এভাবে দেখে নিতে পারেন। ওয়েবসাইটের নাম samarth wbgov.in, ঠিক আছে, সরকারি ওয়েবসাইট। এবং এগুলো দেখে আপনারা নিজেই দেখে নিতে পারবেন। এই যে অ্যাপ্রুভ, মানে আপনার অ্যাপ্রুভ যদি হয় তাহলে আপনার আবেদনটি অনুমোদন পেয়েছে, ব্যাংকে ডিবিটি লিঙ্ক ঠিক রাখলে টাকা ঢুকে যাবে আপনার। এবার হচ্ছে ভেরিফাই বা পেন্ডিং, এই কথাটাও যদি লেখা থাকে তাহলে নথি সঠিকভাবে আছে, কিন্তু তবে কোটা এই মুহূর্তে ফাঁকা নেই, সেই কারণে আপনাকে ওয়েট করতে হবে। কোটা আবার আসলেই এই এক্সট্রা, আমি বললাম যে এক্সট্রা নতুন অ্যাপ্লিকেন্টদেরও টাকা দেওয়া হবে, শুরু হবে, তো ওটা আসলে আপনার টাকা ঢুকে যাবে। আর দ্বিতীয়ত পেমেন্ট নট ইনিশিয়েটিভ, মানে হচ্ছে টাকা ছাড়ার আর পর প্রসেসিং চলছে, অথবা আপনার ব্যাংকে সার্ভারে কোনো সমস্যা আছে, ওয়েট করতে হবে, টাকা ঢুকবে। বা আপনি এরকম যদি দেখায়, সরাসরি আপনার পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি বা আশেপাশে কোনো কার্যালয়ে গিয়ে বিষয়টা বলবে। এই হচ্ছে ব্যাপার। এবার প্রতিশ্রুতি বনাম বাস্তব কতটা পূরণ, সব থেকে বড় কথা হচ্ছে নির্বাচনের আগে সরকার 2000 টাকা মানে ভাতাকে দ্বিগুণ করার কথা বলেছিলেন। আগে 1000 টাকা করে দিচ্ছিল, তো এক্ষেত্রে 2000 টাকা করার কথা, কিন্তু বাস্তবে কি হয়েছে, সরকার পদক্ষেপ নিয়েছে 1500 টাকা করে দেবে।
প্রতিশ্রুতি আংশিক পূরণ করেছে, হ্যাঁ বাড়িয়েছে, কিন্তু 1000 টাকার বদলে 500 টাকা বাড়িয়েছে এবং 1500 টাকা দিচ্ছে। কিন্তু নতুন দাবি উঠেছে 3000 টাকা বর্তমানে বাজার চলতি বাজার অনুযায়ী, বাজার দর অনুযায়ী 1500 টাকায় কিছুই হবে না, 3000 টাকা দেওয়া দরকার। বিশেষ করে অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে অন্নপূর্ণা ভাণ্ডার ইয়ং মেয়েরা পাচ্ছে, সেখানে 3000 টাকা দেওয়া হচ্ছে যারা শারীরিকভাবে সুস্থ, যারা কর্ম করতে পারবে, আর যাদের 60 বছর হয়ে গেছে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ এই মুহূর্তে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে, যার কারণে তারা শারীরিক কর্ম করতে পারছে না সেরকমভাবে, তাদেরকে 1500 টাকা দিচ্ছে, এটা নিয়েই বিভিন্ন প্রশ্ন। এবার নতুন দাবির নেপথ্যে কি? ডক্টর বিজন মুখোপাধ্যায়, বিধায়ক জামুরিয়া পশ্চিম বর্ধমানে। বিজন মুখোপাধ্যায় কি বলছেন? একজন চিকিৎসক, বাস্তব অভিজ্ঞতা দিয়েছেন, তাদের পেশার পরিচয় তিনি একজন সার্জন গাইনোকোলজিস্ট বিশেষজ্ঞ ও দাবি ভিত্তিক, কোনো ব্যক্তিগত স্বার্থে নয় বরং দীর্ঘ চিকিৎসার পেশায় গ্রামীণ দরিদ্র প্রবীণদের কষ্টের কষ্ট দেখার অভিজ্ঞতা, কাছ থেকে কষ্ট দেখার অভিজ্ঞতায় তিনি এই বক্তব্য তুলে ধরেছেন যে 1500 টাকা বয়স্কদের চিকিৎসা বা ওষুধ খরচ মেটানো সম্ভব নয়, তাই ভাতা 3000 টাকা করা প্রয়োজন। কে? ডক্টর বিজন মুখোপাধ্যায়, তিনি বর্তমানে বিধায়ক হোক এবং পশ্চিম বর্ধমানে জামুরিয়ার। তিনি বলেছেন 1500 টাকায় কেন যথেষ্ট নয়? প্রবীণদের খরচ হিসাবে এতে ডাক্তারের ফি ন্যূনতম 400 থেকে 500 টাকা ডাক্তারের ভিজিট রয়েছে এবং রক্ত পরীক্ষা বা এইসবের কারণে খরচ রয়েছে প্রচুর, জানেন এখন রক্ত পরীক্ষা কী। একই সাথে ওষুধ খরচ 1000 থেকে 1500 টাকা, যে কোনো মানুষের এখন একটা যদি কোনো সমস্যা হয় ওষুধ মিনিমাম 500 থেকে 1000 টাকার ওষুধ লেগেই যায়। আপনারা এগ্রি করবেন, লিখে জানান যে আপনারা সহমত কিনা এর বিষয়ে। এবং যাতায়াত, ওষুধের দোকান এবং যাতায়াতে পুষ্টিকর খাবার, এই সব মিলিয়ে তো তথ্য রয়েছে। আর একবার ডাক্তার যদি দেখাতে যায় মিনিমাম 500 টাকা ভিজিট থাকেই থাকে। সেক্ষেত্রে যদি দেখা যায় দুবারও দেখেন তো 1000 টাকা এখানেই চলে যায়। তারপরে ওষুধ রয়েছে, ওষুধ ধরুন মাসে আমি কম করে ধরলেও 1000 টাকা লাগে, তাহলে এখানেই 2000 টাকা লেগে যাচ্ছে। তারপরে রক্ত পরীক্ষা, অন্যান্য রিপোর্ট 500 টাকা যদি আমি ধরি, এবং তারপরে যাতায়াত বা তাদের হাত খরচাও তো আছে। মিনিমাম যদি 1000 টাকাও ধরি তাও কিন্তু এখানে 3500 টাকা হয়ে দাঁড়াচ্ছে। তো সেই কারণে দাবি উঠছে 3000 টাকা দেওয়ার, কিন্তু সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 1500 টাকায় দিচ্ছে। নতুন দাবি অনুযায়ী সরকারের নতুন পদক্ষেপ, এর দিকে আমরা তাকিয়ে থাকবো। বাদবাকি 2-3টে ভালো বিষয় রয়েছে যে আপনাদের 5 লক্ষ উপভোক্তাদের এক্সট্রা আপনারা বার্ধক্য ভাতা পাচ্ছেন। যারা নতুন আবেদন করবে ভাবছেন এখনই সুযোগ, আবেদন করুন। আর দ্বিতীয়ত এই মুহূর্তে প্রচুর পরিমাণে অ্যাপ্রুভ হচ্ছে। আপনাদের যেটা বললাম সামর্থ যে ওয়েবসাইট রাজ্য সরকারের, সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেদের স্ট্যাটাস চেক করুন। যদি রিজেক্টেড হয় তাহলে অবশ্যই এখনই যান, গিয়ে আপনারা আশেপাশে সরকারি যে কার্যালয় রয়েছে সেখানে গিয়ে কথা বলুন। আর যাদের ভেরিফিকেশান প্রয়োজন অবশ্যই ভেরিফিকেশান করে নিন, কারণ আপনাদের টাকা যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে যথাসময়ে, সেটাই আমি চাই। বাদবাকি কোনো জিজ্ঞাসাবাদ থাকলে বার্ধক্য ভাতা নিয়ে, প্রতিবন্ধী ভাতা নিয়ে কিংবা বিধবা ভাতা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।